বন্ধুরা, এর আগে ডাব্লিউবিপি 2021-এর ম্যাথের ক্লাসটা করে দিয়েছি। আজকে ডাব্লিউবিপি 2021-এর রিজনিং ক্লাসটা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। নিচের সংখ্যা সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 দুপাশে বসেছে। দেখো বলেছে 7 মাঝখানে আর 1 আর 3 দুপাশে বসেছে। তো 173টা সংখ্যা হতে পারে, আর একটা সংখ্যা হতে পারে 7 মাঝখানে 1 ও 3 দুপাশে, ঠিক আছে। 371 হতে পারে, 1 এক পাশে বসেছে, 3 এক পাশে বসেছে বা দুপাশে বসেছে। এই দুটো সংখ্যাই হতে পারে। যেহেতু নির্দিষ্ট করে বলে দেয়নি 1 বাঁ পাশে বা 3 ডান পাশে, তখন 173 সংখ্যাটিকে ধরবো। আর যদি নির্দিষ্ট করে বলে দিত যে 3 বাঁ পাশে 1 ডান পাশে, তখন 371 সংখ্যাটি ধরবো। কিন্তু বলেছে 1 ও 3 দুপাশে বসেছে। তো এই দুটো সংখ্যা আমরা দেখব। যখনই এক সংখ্যাটাকে দেখব তখনই দেখব 173 হচ্ছে কি না, যখনই 3 সংখ্যাটাকে দেখব তখনই দেখব 371 হচ্ছে কি না। ক্লিয়ার? তো এখানে দেখো 3 আছে, 371 হচ্ছে না। 1 আছে, 173 হচ্ছে, হয়ে গেল একটা। 3 আছে, 371 হচ্ছে না। 1 আছে, 173 হচ্ছে না, এটা হচ্ছে না। 3 আছে, 3 আছে, এটা হচ্ছে না। এখানে 1 আছে, 173 হচ্ছে, 3 আছে, 371 হচ্ছে না। এখানে দেখো 1 আছে, 173 হচ্ছে না, 3 আছে, 371 হচ্ছে না। এখানে 1 আছে, 173 হচ্ছে, 3 আছে, 371 হচ্ছে না। তাহলে আমরা সংখ্যা কটি পেলাম? 3টি পেলাম। 3 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? তো এই টাইপের রিজনিং করার সময় সবসময় দিকটা নির্দেশ করবে। ইস্ট মানে পূর্ব দিক, ওয়েস্ট মানে পশ্চিম দিক, নর্থ মানে উত্তর দিক, আর সাউথ মানে দক্ষিণ দিক, ঠিক আছে। এরপর মনে করো এরকম একটা অবস্থানে ওই যে লক্ষণ নামে ব্যক্তিটা আমার বাড়ি থেকে আছে, মানে লক্ষণ নামক ব্যক্তিটা আমার বাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে। ক্লিয়ার? কি বলেছে? আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। পশ্চিম কোন দিকটা ধরেছি আমরা? এই বোর্ডের বাঁ দিকটা, তাই তো। তাহলে এখান থেকে এদিকে আসবে। এদিকে কত কিমি বলেছে? 15 কিমি, ঠিক আছে। তাহলে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে। তো দেখো এদিক থেকে যখন এধারে যাচ্ছে, বাঁ দিক কোনটা হচ্ছে? এদিকটা বাঁ দিক হচ্ছে, মানে এরপর যে চিহ্নটা আমরা রাখবো এদিকে, ঠিক আছে। ক্লিয়ার? এরপর বাঁ দিকে কত? 20 কিমি হাঁটলো। বাঁ দিকে 20 কিমি হাঁটলো। ক্লিয়ার? সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল। পূর্ব দিক কোনটা? ইস্ট, পূর্ব দিক, এদিকটা পূর্ব দিক, তাই তো। তাহলে এরপর পূর্ব দিকে 25 কিমি যাবে, ঠিক আছে। পূর্ব দিকে 25 কিমি যাবে। এটা হচ্ছে 15 কিমি। ক্লিয়ার? এটা হচ্ছে 20 কিমি, আর এটা হচ্ছে 25 কিমি, তাই তো। তারপর কি বলেছে দেখো, এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। তো এইদিকে যখন যাচ্ছে, বাঁ দিক কোনটা হচ্ছে? এটা বাঁ দিক, মানে এদিকে যাবে, তাই তো। তো বাঁ দিকে কত কিমি যাচ্ছে? 20 কিমি। বাঁ দিকে 20 কিমি গেছে, ঠিক আছে। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে। তো এখানে আমার বাড়ি ছিল আর লক্ষণ এখানে পৌঁছেছে, তাই তো। তো এই দূরত্বটা আমাকে বার করতে বলেছে, এই দূরত্বটা, ঠিক আছে। তো এটাও 20 কিমি, আর দেখো এটাও 20 কিমি বলে দিয়েছে, ঠিক আছে। বলা আছে, মানে কনফিউশনের কোনো ব্যাপার নেই। তাহলে আমাকে এইটুকু দূরত্ব বার করতে বলেছে। এইটুকু দূরত্ব মানে কি? যে 25 থেকে যদি 15 বিয়োগ দিয়ে দিই, 25 থেকে 15 বিয়োগ দিয়ে দিলেই কত হবে? 10 কিলোমিটার। এটাই অ্যান্সার হয়ে যাবে। এটা দেখো এটা আয়তক্ষেত্রের চিত্র হয়ে গেছে, আয়তক্ষেত্র, ঠিক আছে। এটা 25, এটা 25, এটা 20, এটা 20, মানে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর পরস্পর সমান হয়। তো সেরকম এটা 25, এটা 25, এটা 20, এটা 20, তাই তো। সেরকম একটা চিত্র হয়ে গেছে। তো 25 থেকে 15 বিয়োগ দিয়ে দিলে 10 কিমি এই দূরত্বটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। দেখো এ আই পি বি এ ই
আর প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্নবোধক চিহ্নটাই কি বসবে বার করতে বলেছে। তো এ থেকে আই গেছে, এ থেকে আই গেছে মানে কি, এরপর বি সি ডি ই এফ জি এইচ আই, মানে এ থেকে +8 করলে দেখো আই চলে যাচ্ছে, তাই তো। আই থেকে পি, আই জে কে এল এম এন ও পি, মানে আই থেকে +7 করো পি চলে যাচ্ছে। পি থেকে বি, পি এরপর কি কিউ আর এস টি ইউ ভি, মানে +6 করো হয়ে যাচ্ছে। ভি থেকে এ, ভি কি পর কি ডাব্লু এক্স ওয়াই জেড এ, মানে +5 করো। এ থেকে ই, এ বি সি ডি ই, মানে +4 করো, তাহলে ই এর পর কী হবে +3 হবে। এর থেকে +3 করলে কী হবে, এরপর এফ জি এইচ, এই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার। দেখো নেক্সট একটা কোডিং ডিকোডিং কোশ্চান কী দেওয়া আছে, পোটার PORTER, এটাকে কী লেখা আছে বলো তো, MBNZQN, এটা লেখা আছে, তাই তো। মানে পি এর জায়গায় এম লিখেছি, ও এর জায়গায় বি, আর এর জায়গায় এন, টি এর জায়গায় জেড, ই এর জায়গায় কিউ, আর এর জায়গায় এন। আর আমাদেরকে লিখতে বলেছে কি রিপোর্ট, রিপোর্ট REPORT। তো যতগুলো অক্ষর আছে দেখো REPORT লেখা আছে, এখানে ততগুলোই দেখো লেখা আছে, তাই তো। REPORT, ঠিক আছে, সেটা লেখা আছে। মানে আমরা যদি সে মতো বসিয়ে দিই, ঠিক আছে, আর এর জায়গায় কী লেখা আছে দেখো এন, আর এখানেও এন লেখা আছে, আর এখানেও এন লেখা আছে, মানে আর এর জায়গায় আমরা এন লিখবো সব সময়। ই, এর জায়গায় কিউ লেখা আছে, কিউ লেখো। পি, পি এর জায়গায় কী লেখা আছে এম, এম লেখো। ও এর জায়গায় কী লেখা আছে, ও এর জায়গায় বি, বি লেখো। আর এর জায়গায় এন লেখা আছে, তাই তো। আর টি, টি এর জায়গায় কী হবে জেড। তো NQMBNZ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো বিভিন্ন রকম হতে পারে, +1 -1 +1 +2 +3 +4 এভাবে, ঠিক আছে। নাম্বার সিরিজ যে লজিকের সাহায্যে করেছি কোডিং ডিকোডিং, সেই একই লজিকের সাহায্যেই হবে। দেখো ইফেক্টিভ শব্দটাকে যদি আমি দর্পণে দেখি কীরকম দেখতে পাবো সেটা বার করতে বলেছে। এই 4টা অপশান দেওয়া আছে, আমাদেরকে বার করতে বলেছে। তো কোনো ইংরেজি বর্ণকে তুমি যখন দর্পণে দেখবে তখন তার পার্শ্বীয় পরিবর্তন হয়, মানে পাশাপাশি উল্টে যায়। কীরকমভাবে একটু ডিসকাস করছি, ঠিক আছে। মনে করো তুমি ইংরেজি একটা বর্ণ নিচ্ছি এটাকে তুমি যদি দুভাগে ভাগ করে দাও, ঠিক আছে, এইভাবে দুভাগে ভাগ করে দাও, দেখো দুদিকটা সমান দেখাচ্ছে, তাই তো। এধারটা যেরকম এধারটা এরকম, তো সেক্ষেত্রে দর্পণে দেখলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা এরকমই দেখাবে। ক্লিয়ার। কিন্তু তুমি যদি বিটাকে এভাবে ভাগ করো, ঠিক আছে, তো বিটাকে দর্পণে কীরকম দেখো একই দেখাচ্ছে না, এধারটা আলাদা আছে। তাই বিটা যখন দর্পণে দেখবে এভাবে দেখবে, বুঝতে পারছো ব্যাপারটা কি আমি বলতে চাইছি। সেরকম সিটাকে যদি দর্পণ দেখো এভাবে দেখবে, মানে পাশাপাশি উল্টে যাবে। ডিটাকে যদি দর্পণ দেখো, ডিটা এই গোলটা আগে আসবে, তার দিকে এরকম দাগটা আসবে, ঠিক আছে। ক্লিয়ার। তো সেরকম ইটা দেখো এরকম হবে, এফটা কীরকম হবে এরকম হবে, এরকম প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে আলাদা আলাদা চিত্র আসবে। তো আমাদের ইফেক্টিভ শব্দটাকে কি হবে সেটা বার করতে বলেছে। এরপর তুমি দুরকমভাবে করতে পারো, একবারে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করতে পারো বা অপশন টেস্ট করেও করতে পারো। আমি তোমাদেরকে দুটো পদ্ধতিই বলে দিচ্ছি। তো ইফেক্টিভ শব্দটাকে যখন দর্পণে দেখবে, প্রথম এদিকটাতে ইটাকে প্রথম শব্দ থাকবে, ঠিক আছে, ইটা, ঠিক আছে। তাহলে এই ইটা আগে লিখবে, মানে উল্টে যাবে, উল্টে লিখলে কীরকম হবে এভাবে হবে। তারপর বিটা একই থাকবে, আইটা একই থাকবে, টিটা একই থাকবে, সিটা উল্টে যাবে, ইটা উল্টে যাবে, এফটা উল্টে যাবে, এফটা উল্টে যাবে,
আর এই ইটা উল্টে যাবে, মানে এরকম একটা দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তো এটার সাথে অপশানগুলো মিলাও, যেটা অ্যান্সার হবে সেটা আমাদের উত্তর। দেখো EVITCEFFE মানে এরকম একই রকম দেখতে, একমাত্র অপশান বিটাই আছে, তাই তো, মানে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু ওরকম নেই। তাহলে তোমরা এইভাবে করতে পারো, এছাড়া অপশান টেস্ট করে করতে পারো, ঠিক আছে। দেখো দর্পণে সবসময় কি বলেছি, যে বর্ণগুলো উল্টে যাবে। তো এখানে দেখো, এখানে যে আমি বর্ণগুলো কোনগুলো উল্টে যায়, যেগুলো এভাবে দুভাগে ভাগ করলে একই রকম থাকবে না, সেগুলো উল্টে যাবে, মানে ই আর এফটা উল্টে যাবে। কিন্তু দেখো এখানে এফটা সোজা আছে, তাই তো, এটা উল্টে যাওয়ার কথা, মানে এটা প্রথমেই হবে না। তারপর বিটা টেস্ট করো, EVITCE মানে এগুলো সবগুলো উল্টে আছে, ঠিক আছে, মানে এটা হতে পারে। এখান থেকে ইটা সোজা আছে, মানে যেগুলো প্রথমে সোজা আছে সেগুলো দেখে নেবে, সেগুলোকে প্রথমে কাট দিয়ে দেবে। একমাত্র এই দুটো উল্টো আছে। তো এই অপশান সি এর ক্ষেত্রে দেখো EFF আগে আছে, কিন্তু EFFটা শেষে হবে, তাই তো, EFFটা শেষে হবে। আগে কোনটা হবে, EVIT মানে এগুলো আগে হবে, EVIT উল্টে এগুলো আগে হবে। তো অপশান দেখো তোমরা এইভাবে বলতে পারো, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, টাইগার মানে বাঘ, উল্ফ মানে নেগড়ে। তো বাঘ আর নেগড়ের মধ্যে সম্পর্ক কি, দুটোই মাংসাশী প্রাণী, তাই তো। তো সেরকমভাবে এখানে কোনটা মিলবে সেটা আমাদের বার করতে হবে। দেখো প্লেয়ার, মাস্টার, ম্যানেজার, তিনটে দেখো আলাদা, ঠিক আছে। প্লেয়ার, মাস্টার, ম্যানেজার মানে এটা কোনোদিনও হবে না। অপশন বি দেখো ম্যাঙ্গো, বেনানা, ফ্রুট। যদি আগে ফ্রুট থাকতো তারপর ম্যাঙ্গো বেনানা থাকতো, তাহলে অ্যান্সার ওটাই হতো, ফল, ম্যাঙ্গো ফল আর বেনানাও ফল হতো, মানে ওটার সাথে মিল খুঁজে পেতাম, তাই তো। কিন্তু এখানে আগে ম্যাঙ্গো বেনানা পরে ফ্রুট দেওয়া আছে, মানে এটা হবে না। স্টুডেন্ট, বয়, গার্ল, স্টুডেন্ট মানে বয়টাকে আমরা স্টুডেন্ট বলি, গার্লটাকে আমরা স্টুডেন্ট বলি, মানে ওই কার্নিভোরাস উল্ফ আর নেগড়ের সাথে মিলে যাচ্ছে, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে দুইয়ের বিপরীতে কোন সংখ্যাটি আছে বার করো। তো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার সবচেয়ে সহজ পদ্ধতি, প্রথমে তুমি যে কোনো দুটো ডায়াস নাও, ঠিক আছে। যে দুটো ডায়াস নেবে সেই দুটো ডায়াসের মধ্যেই যেটা কমন আছে সেটাকে নাও। দেখো এই দুটো যদি ডায়াস নিই, তো এই দুটোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি বলো, কমন দেখতে পাচ্ছি দেখো দুটোর মধ্যে 6, তাই তো, 6টাকে কমন দেখতে পাচ্ছি। এরপর দেখো 6-এর সাথে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেইগুলো 6-এর পাশের সংখ্যা কি আছে, 1 আছে, 4 আছে, এখানে 3 আছে, 5 আছে, এগুলো দেখতে পাচ্ছি মানে কি 6-এর পাশেই আছে। ক্লিয়ার। এই লজিকটা কাজে লাগাবি, যেটা দেখতে পাচ্ছ মানে সেটা হচ্ছে তার পাশেই আছে, আর যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে বিপরীতে। তো এখানে দেখো সব সংখ্যাগুলো হয়ে গেছে, একমাত্র 2টি বাদ গেছে। তো 2 হচ্ছে 6-এর বিপরীতে আছে, তো 6-এর বিপরীতে যদি 2 থাকে তাহলে 2-এর বিপরীতেও 6 আছে, মানে 6 হচ্ছে আমাদের অ্যান্সার। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাই, এই লজিকটা সবসময় কাজে লাগাবে। ক্লিয়ার। যে কোনো দুটোর মধ্যে কমনটা নেবে, ঠিক আছে, তাহলে তুমি সহজে বার করতে পারবে। আচ্ছা এই দুটো ডায়াসের মধ্যে যদি কম্পেয়ার করতে, ঠিক আছে, তো এই দুটো ডায়াসের মধ্যে দেখো 1 4 আছে, 1 4 আছে, ঠিক আছে, আর 6 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ। তো এখান থেকেও তুমি কিন্তু বলে দিতে পারো। ক্লিয়ার। দেখো এই দুটো ডায়াস, তাই তো, এখানে দেখো 1 4 6 দেখতে পাচ্ছ আর 1 4 2 দেখতে পাচ্ছ। তো এখান থেকে তুমি বলে দিতে পারো, যেহেতু 1 4টা দুটোর মধ্যে কমন আছে, তাহলে 2 আর 6টা পরস্পরের বিপরীতে আছে। এইভাবেও তুমি এই দুটো ডায়াসের মধ্যে কম্পেয়ার করে বলে দিতে পারতে যে 2 আর 6 পরস্পরের বিপরীতে আছে। যেহেতু দুটোতেই 1 4টা দেখতে পাচ্ছ, তাহলে 2 আর 6টা বিপরীতেই থাকবে। এই দুটো পদ্ধতির সাহায্যে সবচেয়ে সহজে তুমি অ্যান্সার বার করতে পারবে। রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে, মানে বারটা নির্ণয় করতে বলেছে। তো এরকম যখন বার নির্ণয় করতে বলবে, 50কে ভাগ করে দাও কত দিয়ে, 7 দিয়ে ভাগ করে দাও, 7 7 49, যেটা অবশ্যই থাকবে
সেটা হচ্ছে অড ডে। একটা অবস্থা থাকছে, পরে বলেছে মানে বুধবারের সাথে একদিন যোগ করে দাও। বুধবারের সাথে একদিন যোগ করলে কী হবে? বৃহস্পতিবার হয়ে যাবে। মানে বৃহস্পতিবার হচ্ছে আমাদের কি আনসার। ক্লিয়ার? আর যদি আগে বলতো, আগে বললে বিয়োগ করে দিতে, বুধবারের থেকে একদিন বিয়োগ করে দিতে, তখন হতো মঙ্গলবার। এই লজিকটা কাজে লাগাবে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, রিজনিংয়ের অনেক ক্লাস তোমাদের করা আছে, প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ এসে বার করতে বলেছে। তো কখনো যদি এরকম ফিগার থাকে, ঠিক আছে, এরকম ফিগার থাকে, তো সেই ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা কীভাবে নির্ণয় করবে? এইভাবে 1 2 3 4 দাও, 4কে 2 দিয়ে গুণ করো, ত্রিভুজ সংখ্যা হবে 8টি। ঠিক আছে, এটা তোমার আয়তক্ষেত্র হতে পারে, ঠিক আছে, 1 2 3 4, বর্গক্ষেত্র হতে পারে। ক্লিয়ার? সব ক্ষেত্রে কিন্তু তুমি কি 1 2 3 4 এই 4 গুণিত 2 মানে 8টি করে ত্রিভুজ পাবে সব ক্ষেত্রে। ক্লিয়ার? এটা ছবিটা অনেকটা রম্বসের মতো, ঠিক আছে, এই যে মাইখানটা, ঠিক আছে। তো এরকম যদি ফিগার থাকে সবসময় 8টি করে ত্রিভুজ পাবে, মানে এখানে গণনা করে আমরা 8টা ত্রিভুজ পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপর অন্যান্য ত্রিভুজগুলো কাউন্ট করব। তো 8টা পেয়ে গেছি, এখানে হচ্ছে একটা পাচ্ছি, তাই তো, আর এখানে একটা পাচ্ছি, তাহলে টোটাল কত? দুটো। এই ছোটো ত্রিভুজগুলো, তাই তো, 8 আর 2 10 হয়ে গেছে। এরপর দেখো এই একটা ত্রিভুজ বড়, তাই তো, আর এই একটা ত্রিভুজ দুটো, আর এই একটা বড় মানে বড় ত্রিভুজ 3টে। মানে এটার ফিগারটা কীরকম হচ্ছে দেখো, এরকম এরকম যদি ফিগার থাকে, তো সেক্ষেত্রে ত্রিভুজ গণনার টিপসটা কি? 1 2 দেবে, টোটাল ত্রিভুজ কত হবে? 3টে, 1 যুক্ত 2 3টে। ক্লিয়ার? তো এই ফিগারটা দেখো ওই রকমই। ক্লিয়ার? তাহলে আরও 3টে যোগ করে দাও। তো টোটাল ত্রিভুজ সংখ্যা কত? 8 হতে 10 আর 3 13টা। টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 13টা। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।